বাংলাদেশের মেজরিটি পিপল শতকরা ৭০ থেকে ৭৫% আওয়ামী লীগের পক্ষে। এখনো যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগ ৭০ থেকে ৮০% ভোট পেয়ে সরকার গঠন করবে। অথচ তারা আওয়ামী লীগকে ব্যান করেছে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমি শ্রদ্ধা করি। এই শ্রদ্ধা রাখবেন। বাংলার মানুষ যখন ক্ষেপে উঠবে, এই বিপ্লবী জাতি, তখন আপনাকে ছাড়বে না। আপনি রাজাকারদের প্রতিনিধিত্ব করছেন। বি কেয়ারফুল, আই টেল ইউ, লাস্ট ওয়ার্নিং ফর ইউ। আপনাকে আমি বারবার বলছি, কোনো নির্বাচন দিবেন না। নির্বাচন দিলে রাজাকাররা ক্ষমতায় এসে যাবে। প্রমাণ করে দিয়েছি। রাকসু, ডাকসু, জাকসু অ্যান্ড সাকসু, যে কয়টা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন হয়েছে, কোনোটাতে শতভাগ, কোনোটাতে ২৬-এর মধ্যে ২৫টা, কোনোটাতে ২৪টা শিবির, সরাসরি শিবির পাস করে। হাউ? কি করে এটা সম্ভব? আপনি ডক্টর ইউনূস সাহেব তাদের সহযোগিতা করছেন, ইন্ধন যোগাচ্ছেন। কাজেই বাংলার মানুষ আজকেও আমাকে অনেকে টেলিফোন করেছে বাংলাদেশ থেকে, আমার পাশের গ্রাম থেকে, আশেপাশের গ্রাম থেকে। তারা বলছে যে, "আমরা আওয়ামী লীগের পক্ষে মিছিল করতে চাই আমাদের সরসাক বাজারে, সরসাক হাই স্কুল, কলেজ, চেড়িয়ারা কলেজ এবং হাই স্কুল মাঠে, বাজারে।" আমি বলেছি, "নো, দিস ইজ নট দ্য টাইম। তোমরা আরো ধৈর্য ধরো, নিজেরা সংগঠিত হও। ওদের হাতে অস্ত্র আছে। তোমরা ওই ঢিল নিয়া, লাঠি নিয়া" জাতির জনক তখন বলেছেন, "বাঁশের কাঠি, বাঁশের লাঠি নিয়ে নেমে পড়ো।" ওটা প্রতীকী অর্থে বলেছেন। কিন্তু আমরা প্রশিক্ষণ নিয়েছি। ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়েছি। আমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে। ক্যান্টনমেন্ট থেকে পুলিশ ফাঁড়ি লুটপাট করে আমরা নিয়ে এসেছি। মুক্তিযোদ্ধারা খালি হাতে যুদ্ধ করেছে, গেরিলারা বিভিন্নভাবে সেটা গেরিলা কায়দায়। পাক হানাদার বাহিনীকে ৯ মাসের মাথায় আমরা সারেন্ডার করিয়ে ছেড়েছি। ভারত আমাদের সহযোগিতা করেছে। প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীর দায়িত্ব পালন করেছে। ৭১-এর পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসরা ভারতের বিরোধিতা করছে, কারণ ভারত কেন আমাদেরকে মুক্তিযোদ্ধাদের, মহান মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করেছে।